নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মেম্বারে বসে বললেন যে, হে ওই জামাত, তোমরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছো, তোমরা যারা মুখে ইসলাম কবুল করেছো, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিবে না, তোমরা মুসলমানদেরকে লজ্জাও দিবে না, তোমরা মুসলমানদের গোপন দোষ অনুসন্ধানের জন্য ব্যস্ত হয়ে পড়বে না। যদি তোমরা মুসলমানদের গোপন দোষ অনুসন্ধানের জন্য ব্যস্ত হয়ে পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি অপর মুসলমান ভাইয়ের দোষকে প্রকাশ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার গোপন দোষকে প্রকাশ করে দেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যার গোপন দোষকে প্রকাশ করে দেন, সে যদি তার উটের হাওদার মধ্যেও অবস্থান করে, তবু সেখান থেকে তার সমস্ত দোষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের গোপন দোষকে প্রকাশ করে দিবেন, আমরা কখনোই আমাদের অপর মুসলমান ভাইয়ের গোপন দোষ প্রকাশ করে বেড়াবো। এই জন্যই তো বলা হয়েছে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার সমতুল্য। এই জন্য আমরা কখনো কারো গীবত করি না, কারণ গীবত এটা মারাত্মক একটা গুনাহ। কারণ এই গীবতের জন্য অনেক ব্যক্তি জাহান্নামে যাবেন, এই গীবতের জন্য অনেক ব্যক্তি জাহান্নামে যাবেন, অনেক নারী জাহান্নামে যাবেন, অনেক পুরুষও জাহান্নামে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই গীবত নামে এই খারাপ জিনিস থেকে আমাদেরকে হেফাজত